জাফর ইকবালের আলো ছড়ানোর শুরুটা হয়েছিল গান দিয়ে, কিন্তু তাকে নায়ক হিসেবেই বেশি স্মরণ করা হয়। ছোটবেলা থেকে সুর, তাল, লয়ের ভেতর বড় হওয়া এই তরুণ গিটার হাতে এলভিস প্রেসলির গান গেয়ে প্রথম মাতিয়েছিলেন চারপাশ। 1966 সালে বন্ধুদের নিয়ে ব্র্যান্ড রোলিং স্টোন গড়ে তোলেন তিনি। গায়ক হিসেবেই পরিচিতি বাড়ছিল, ঠিক তখনই জীবনে আসে সিনেমা। এক অনুষ্ঠানের মঞ্চে গান গাইছিলেন জাফর ইকবাল। সেখানেই তাকে নজরে আনেন নির্মাতা খান আতাউর রহমান। তার চেহারা, ব্যক্তিত্ব এতটাই টানল নির্মাতাকে যে সরাসরি বলে ফেললেন সিনেমায় অভিনয় করবে। জাফর রাজি, আর তাতে শুরু ঢালিউডের এক তারকার জন্ম। 1969 সালে আপন পর ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। এরপর ধীরে ধীরে 70-80 দশকের হার্টথ্রব নায়ক হয়ে ওঠেন তিনি। রোমান্টিক, স্টাইলিশ, তুমুল জনপ্রিয় নায়ক হলেও গান ছাড়েনি কখনো। ভাই আনোয়ার পারভেজের সুরে হয় যদি বদনাম হোক আরো, গানটি গেয়েই চলচ্চিত্রে গায়কের পরিচয়টাও পাকাপোক্ত হয় তার। এরপর সুখে থেকো ও আমার নন্দিনী, তুমি আমার জীবন, কেন তুমি কাঁদালে, একটার পর একটা গানই তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। অডিও অ্যালবামও করেছিলেন 80-র দশকে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয়তা পাওয়া গানগুলোতে তার কণ্ঠ আজও গুনগুন করে অনেকের মনে। অভিনয়ে তার সাফল্য আরও উজ্জ্বল। মাস্তান, সূর্য সংগ্রাম, অবুঝ হৃদয়, নয়নের আলো, এক মুঠো ভাত, ফকির মজনুষা, বন্ধু আমার, প্রায় শতাধিক ছবিতে অভিনয় করে নিজ সময়কে ছাড়িয়ে এক প্রজন্মের আইকনে পরিণত হন তিনি। ববিতার সঙ্গে তার জুটি তো ছিল পর্দার তাণ্ডব, হিটের পর হিট। তাদের সম্পর্ক নিয়ে নানা গল্প ছড়ালেও দুজনই কখনো কিছু বলেননি। পরে জীবনের সঙ্গী হিসেবে বিয়ে করেন চলচ্চিত্রের বাইরের মানুষ সোনিয়াকে। আছে 2 ছেলে। জাফর ইকবালের যাত্রার আছে আরও গর্ব, মুক্তিযুদ্ধ। দেশের ডাক এলে তিনি অস্ত্র হাতে যুদ্ধে নেমেছিলেন। সেই তাড়না, আবেগ জীবনভর বয়ে বেরিয়েছেন। দেশ স্বাধীন করে আবার পর্দায় ঝাঁপিয়ে পড়েন। যারা তাকে দেখেছেন এক বাক্যে স্বীকার করেন, ওই মানের স্টাইলিশ নায়ক বাংলাদেশে আর আসেনি। কিন্তু আকাশে যখন তার নক্ষত্র সবচেয়ে উজ্জ্বল, তখনই মৃত্যু এসে সব আলো নিভিয়ে দেয়। 1992 সালের 8 জানুয়ারি মাত্র 41 বছর বয়সে চলে যান তিনি। কাকতালীয়ভাবে তার শেষ সিনেমা লক্ষ্মীর সংসারে দেখা গিয়েছিল তাকে আজিমপুরের রাস্তা খুঁজতে। 1 মাস পর বাস্তবেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয় সেই আজিমপুরেই। স্বল্প জীবনে তিনি যা রেখে গেছেন তা কিংবদন্তির চেয়ে কম নয়। গায়ক, নায়ক, স্টাইলিশ আইকন, মুক্তিযোদ্ধা, সব মিলিয়ে জাফর ইকবাল আজও ঢাকায় সিনেমার রোমান্স ও তারুণ্যের চিরসবুজ প্রতীক। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।